হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদে ভিডিও শ্যুট করলাম। আরেকদিন আর একটা ভিডিও দিয়েছিলাম জাস্ট। অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিও দেওয়ার ডেট। আজকে আমি দেখছি আমি কোনো ভিডিও এডিট করতে পারি কিনা। আজকে আমার খুব মেয়ের সাথে যেতে হবে। মেয়ে আজকে মেকআপের সার্টিফিকেট পাবে, সেখানে সার্টিফিকেট পাবে না রণযুদ্ধ হবে, কি হবে বোঝা যাচ্ছে না। খুব টেনশনে আছি। আজকে আমার দাঁতের সেলাই কাটারও দিন ছিল, কিন্তু সেটাও অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে রিশিডিউল করে নিলাম। মেয়ের সাথে কথা যেতেই হবে। এমনই একটা কথা নিজে বলতে পারে না, চিল্লামিল্লি একটু বেশি করে এখানে মা বাবার উপরে, কিন্তু অন্য জায়গায় গিয়ে চুপ হয়ে থাকে। ওই জন্য ওর সাবস্টিটিউট ওকে লোকজন একা করে দেয়, ওই জন্য ওর সাবস্টিটিউট হিসেবে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, নো প্রবলেম, আমি তো যেতেই রাজি আছি। আজকে এই মেকআপ কোর্সের শেষটা আমি দেখবো, শেষ দেখার জন্যই আমি যাওয়া। কারণ হচ্ছে 40,000 রুপিস দিয়ে ভর্তি হয়েছে সেলিব্রিটি মেকআপ আর্টিস্টের কাছে, যে অর্ধেক জিনিসপত্র প্রথম কথা শেখাইনি। ইট ইজ নট আ ম্যাটার অফ জোক, ওকে কাজ করে খেতে হবে। আর সব থেকে বড় কথা সার্টিফিকেটে আইএসও মার্ক থাকতে হয়, অনেক কিছু থাকতে হয়। সেগুলো ও কতটা কি ভালোভাবে, ওর তো হিসাব মতো এখনো টিনেজার, ওর তো টিনেজার স্টেজটা ক্রস করেনি না। একটা টিনেজারের মাথায় অত পাকা বুদ্ধি তো হয় না। বড় যে কাজ করতে পারে, কাজের দিক দিয়ে ওর পাকা বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি যেটাকে বলে অ্যাকচুয়াল, সেটা কিন্তু ওর সেইভাবে পাকা ছানু বুদ্ধি, সেই বুদ্ধি কিন্তু নেই, কিন্তু বাকিদের আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? আমি এইটুকু মনে করি, আমি ভিডিওটা এই কারণেই করা, আমি এইটুকু মনে করি, আমি অ্যাজ আ মাদার, আমি ওর মা যেহেতু, গার্জিয়ান যেহেতু, আমার যাওয়ার পুরো রাইট আছে। কিন্তু আমাকে যদি ওখানে কোনো রকমভাবে অপমান করা হয় বা কিছু বলা হয় যে আপনি কেন এসছেন বা কিছু, আমি কিন্তু ছেড়ে দেবো না, এটাই হচ্ছে কথা। এবং সেই ভিডিওটা পাবলিকও হবে, সব কিছুই হবে। কারণ যে মহিলা, যে মুক্তি রয়ের কাছে ও শিখছে, তার ব্যবহার অতীব জঘন্য। ঠিক আছে, একদম ভালো ভদ্র ব্যবহার না, কোনো ভদ্র ব্যবহার উনি জানেন না। তো যে যেরকম ব্যবহার করবে তার সাথে, সেই ভিডিওটা তো কালকে পাবলিক হবে, যে যেরকম ব্যবহার করবে তার সাথে সেইভাবেই ট্রিট করতে হয়। তো সেই ট্রিটমেন্টটা ও দিতে পারে না, সেই ট্রিটমেন্টটা দেওয়ার জন্যই আমার ওর সাথে যাওয়া। নাহলে আজ পর্যন্ত 3 মাসে ক্লাস করেছে, আমি জীবনে কোনোদিন ওর সাথে যাইনি। এত শ্যুট করে, আমি কোনোদিন যাইনি ওর সাথে, আর যাওয়ার প্রয়োজনে মনে করিনি, কেন ও এই জিনিসগুলো ভালোভাবে করে নেয়। কিন্তু এই জিনিসটা আমার মনে হচ্ছে কেন জানি না মাথার উপর দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। এবার সেখানে একটা সে তো দরকার। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার হচ্ছে তোমার কালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। কালকে আমার মেয়ে খুব সুন্দর একটা, দেখা যাচ্ছে না ওই যে, কালকেও খুব সুন্দর একটা, কিন্তু আমার এতটুকু ক্লিপস আমি নিতে পারিনি কালকে। কেন নিতে পারিনি বলবো, আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। সব থেকে বড় কথা, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম, তো সেখানে ওই জন্য নিতে পারিনি। শোনো, চান করে নিস। আজকে কি রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা খেয়ে বেরোবো, দেখাচ্ছি। আমি এত সকালে জেনারেলি উঠি না, যেহেতু ওর সাথে যাব। প্রথমে কালকে বলছিল আমাকে যেতে না, তারপরে আমাকে বললো, নিজে থেকেই বললো, মা তুমি চলো। ওর মা হচ্ছে ওর ঢাল সব জায়গায় নিয়ে যাওয়ার। আজকে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের তরকারি হচ্ছে, আর ডাল হচ্ছে, ছেঁচড়া হচ্ছে। কারণ আমার ছেলে না ডাল ছাড়া খেতে পারে না। আমার ছেলের শরীরটা খুব খারাপ, কাশি হচ্ছে। কালকে আবার রাখির টাইমিং আমি বুঝতে পারছি না। আমার মাকে জিজ্ঞাসা করতে হবে রাখি কোন টাইমে পড়ানো যাবে। কেউ বলছে রাহুকাল পড়ে যাচ্ছে, এ পড়ে যাচ্ছে, ওই পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না টাইমিংটা। দিদি পড়াবে, তো একদম সকালবেলা তো পড়াতে পারবে না, কারণ হচ্ছে একদম সকালবেলা তো ওর দিদি ওঠে না। ছেলেকে আজকে স্কুলে পাঠাইনি, যে ছেলেকে যে ড্রাইভার নিয়ে যায় তারও শরীরটা খারাপ, আর আমার ছেলের নিজেরই কাশি হচ্ছে প্রচন্ড। আচ্ছা, একটা জিনিস তো দেখানো হয় না, মেহেন্দিটা দেখো, এদিকে এদিকে। আমার মেয়ে মেহেন্দি পড়েছে, একজন মেহেন্দি আর্টিস্টের কাছ থেকে। মেহেন্দি আর্টিস্টের নামটা বলে দে। নিমিতা কুমারী, ঠিক আছে? ও
খুব সুন্দর মেহেন্দি পড়ায় দেখুন। আপনাদের যদি কারো কখনো দরকার হয় যে ওর নাম্বার দরকার বা কিছু, ব্রাইডাল ফাইডাল সব মেকআপ মেহেন্দি করে, আমি ওর নাম্বার দিয়ে দেবো। আমি এটা প্রমোশন বললাম না, মেয়েটার কাজ আমার ভীষণ ভালো লেগেছে। যে কাজটা ভালো লাগবে আমি 100% ও রাখির জন্য মেহেন্দি পড়েছে আমার মেয়ে, পরশুদিন পড়েছে। ওর ছবি তুলে পাঠাতে হবে মেয়েটাকে, স্টেনটা ক্যামেরা। এত ভালো ব্যবহার মেয়েটার, এত সুন্দর ধীরে স্থিরভাবে পড়ালো, আর বেশি চার্জেসও না। বাড়িতে এসে পড়িয়েছে তাই 2 হাতের মাত্র 1000 টাকা নিয়েছে, যথেষ্ট কম। এখনকার দিনে মেহেন্দির যা ক্রেজ, এর থেকে অনেক বেশি নেয় অনেক আর্টিস্টরা। এই হচ্ছে গল্প। তুই যা চান করে নে, যা চান করে নে, আর দুধ মুসলিটা খা আগে, যা 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 যা। আমার মেয়েকে না ধাক্কা মেরে মেরে লিটারেলি উঠাতে হয় বলুন। ছবিটা তুলে দিই, আমি ছবি তুলে পাঠাতে হবে। আমিও পরবো মেহেন্দি, পুজোর সময় পরবো। আমি আজকে ভীষণ চিন্তিত রয়েছি ওর সার্টিফিকেটটার ব্যাপারে। কারণ দেখুন, একটা বাচ্চা সারা লাইফের সঞ্চয় দিয়ে এটা এখানে ভর্তি হয়েছে, আর গ্র্যাজুয়েশন করেনি, এটা নিয়ে ফিউচারে যাবে। সেখানে যদি সেই জিনিসটা ও কাজ শুরু করবে, এবার সেই জিনিসটা যদি ঠিকঠাক করে না হয় তো অটোমেটিক মানুষের একটা টেনশন তো থাকে। সেখানে যদি আমাকে কথা শোনানো হয় বা কিছু বলা হয় যে আপনি কেন এসছেন, গার্জিয়ান অ্যালাউড না, আমি কিন্তু কোনো ওইসব কথা, মানুষের কথা শুনে হজম করার পার্টি কিন্তু আমি না। কি বিম করেছে আমাকে দিচ্ছি না? বিম আবার কি ছিল? আচ্ছা তুই দুধ মুসলিটা খা, বিম সিদ্ধটা ভাতের সাথে খাস। না বাচ্চাদের মতন করতে থাকে লিটারালি। কালকে আমার দাঁতের একটা সেলাই বেরিয়ে গেছে, জানতে পারছো? একটা সেলাই বেরিয়ে গেছে। আগের দিন বাধ্য হয়ে একটা বাথিং ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেটা যথেষ্ট ভদ্রস্থ বাথিং ভিডিও, কোনো অভদ্র কিছু নেই তার মধ্যে। তো কি করব, আমার ভিডিও দেবার ডেট, ইভেন আজকেও আমার ভিডিও দেওয়ার ডেট। আমার এখন খাংলিয়ে বের করতে হবে যে পুরোনো কোনো ভিডিও শ্যুট করা আছে কিনা, সেইখান থেকে দিতে হবে। আমি এই কদিন না লিটারালি এখন আমার আতঙ্ক হয়ে গেছে। আমি ঠিক করছি কি আগের দিয়েই ভিডিও করে রাখবো, কারণ ভিডিও করতে ভুলে যাচ্ছি আমি লিটারালি। কালকে এত কিছু হলো, রাত্রিবেলা আমরা বিরিয়ানি খেলাম, আমার মেয়ে এত সুন্দর একটা রেসিপি বানালো, আমি বললাম ইউটিউবে ক্যাপচার করব, তারপরেও টোটাল মাথা থেকে বেরিয়ে গেছে ইয়েতে। এনিওয়েজ ফ্রেন্ডস, এখন রাখছি, পরে আপনাদের সব কিছুর আপডেট দেব, ঠিক আছে ফ্রেন্ডস? ভিডিও এন্ড করতে চলে এসেছি। কালকে তো ভিডিও করিনি, আগের দিন একটা ভিডিও করেছিলাম, আর আজকে ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। তার আগে একজন, হ্যাঁ দেখুন, পড়াবে ভাইকে, তার আগে নিজে একটু শুয়ে নিচ্ছে রেস্ট পজিশনে। কালকে একটা ধুমধুমার কাণ্ড হয়েছে, সেই কাণ্ডর বিষয়ে পরে আপনাদের ইতিবৃত্ত বলবো। আবার কোনো ইন্টারেস্ট নেই এখন সেই কাণ্ডর পুনরাবৃত্তি করার। যা কাণ্ড হয়েছে সেটা সাংঘাতিক কাণ্ড হয়েছে, বুঝেছেন তো? কিছু বলার নেই, কাণ্ড ইস কাণ্ড, মহাকাণ্ড, ধুমতানা নানা কাণ্ড হয়েছে কালকে। সারাটা দিন আমার ওয়েস্টেজ হয়েছে, নষ্ট হয়েছে, বিচ্ছিরি হয়েছে, জঘন্য হয়েছে, কিন্তু আলটিমেটলি আমার মেয়ের সার্টিফিকেটটা পেয়েছে, ওই যে রাখা রয়েছে। আর হচ্ছে একটা বড় মুখওয়ালা মানুষের সার্টিফিকেটের মধ্যে একটা বড় মুখ, সেটা পেয়েছে। অ্যাটলিস্ট কাজটা তো শুরু করতে পারবে, এটাই হচ্ছে আমার কথা। এনিওয়েজ, কোনো বিষয় না, আর আমি ভিডিওটাকে লং করতে চাই না। আজকে রাখি পড়াবে, সেটার আমি কিছুটা ক্লিপস নেব। ও রাখি পড়াতে যাচ্ছে, আমাকে বলছে চুলে একটা উঁচু স্টিক চূড়ামণি বেঁধে, বলছে আমি ভাইকে রাখি পরিয়ে দিচ্ছি এইখানে, এই অবস্থায়। মানুষের কি সুন্দর ড্রেস পরে রাখি পরায় না, এইভাবে রাখি পরে। দিওয়ালির সময় কিন্তু, ভাই ফোটার সময় কিন্তু সুন্দর সাজে টাজে, সাজতে এর বিশাল অ্যালার্জি। এইখানে একটা চূড়া বেঁধেছে, মনে হচ্ছে ঝগড়ুটি কাকিমা। কালকে আমি একটা ঝগড়ুটি কাকিমাকে দেখে এসেছি, ঝগড়ুটি কাঁদুনি কাকিমা দেখে এসেছি। সেই ঝগড়ুটি কাঁদুনি কাকিমার গল্প আমি পরে বলবো। আপাতত ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।
আবার দেখা হবে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।